6 মে সকাল 11টায় দেশব্যাপী সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকার পাশাপাশি প্যালেস্টাইনের পতাকা উত্তোলন, পদযাত্রা এবং সংহতি সমাবেশ এটি সফল করার জন্য বাংলাদেশ ছাত্রলীগের সকল স্তরের নেতাকর্মীদের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি। যুদ্ধে বিনিয়োগ না করে শিক্ষায় বিনিয়োগ করার আহ্বান জানাই। গোটা পৃথিবীতে একটি ছাত্র আন্দোলন চলমান রয়েছে ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে। মানবতা বিরোধী যে অপরাধযজ্ঞ সংগঠিত হচ্ছে, নৃশংস অপরাধ সংগঠিত হচ্ছে, শিশু নারী কেউই এই মানব হত্যাযজ্ঞ থেকে যে রেহাই পাচ্ছে না এবং একই সঙ্গে এর পেছনে যে যারা দায়ী রয়েছে তারা যেন সঠিক দায়িত্ব পালন করে এই বিষয়ে যে ছাত্র আন্দোলন চলমান রয়েছে, এই ছাত্র আন্দোলনে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে সংহতি জানানোর জন্য, প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে সংহতি জানানোর জন্য আমরা আগামীকালকে থেকে জোরদার ছাত্র আন্দোলন শুরু করতে যাচ্ছি। এবং আমরা সুস্পষ্টভাবে বলছি যে আগামীকালকে থেকে যে আমাদের ছাত্র আন্দোলন শুরু হচ্ছে, বিশেষ করে আগামীকাল 6 মে সকাল 11টায় দেশব্যাপী সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকার পাশাপাশি প্যালেস্টাইনের পতাকা উত্তোলন, পদযাত্রা এবং সংহতি সমাবেশ এটি সফল করার জন্য বাংলাদেশ ছাত্রলীগের সকল স্তরের নেতাকর্মীদের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি। বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে আগামীকালকে যেন আমাদের জাতীয় পতাকার পাশাপাশি ফিলিস্তিনের স্বাধীন পতাকা যেন উত্তোলন করা হয় সেই আহ্বান আমরা জানাচ্ছি। এবং আগামীকালকের আন্দোলন শুধুমাত্র ছাত্রলীগের আন্দোলন নয়, বাংলাদেশ ছাত্রলীগ একটি প্ল্যাটফর্ম হিসেবে এই আন্দোলন সংগঠিত করার চেষ্টা করছে। আমরা বিশ্বাস করি আগামীকালকের আন্দোলন বাংলাদেশের 5 কোটি শিক্ষার্থীর আন্দোলন। আগামীকালকের পতাকা উত্তোলনের কর্মসূচি পৃথিবীর সকল স্বাধীনতাকামী মুক্তিকামী মানুষের কর্মসূচি। আগামীকালকের সংহতি সমাবেশ পৃথিবীর সকল যুদ্ধবিরোধী, মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে আমাদের যে দৃঢ় অবস্থান রয়েছে সেই অবস্থানের পক্ষে আমরা সংহতি জানানোর জন্য এই সমাবেশের আয়োজন করছি। আমাদের গণমাধ্যমের বন্ধুদের প্রতি আহ্বান থাকবে যে আমাদের এই কর্মসূচির ব্যাপক প্রচারের জন্য আপনারা সবাই আপনাদের পেশাদারি জায়গার পাশাপাশি আপনাদের যুদ্ধমুক্ত বিশ্বের জন্য, স্বাধীন প্যালেস্টাইনের জন্য আপনাদের যে নৈতিক দায়বদ্ধতা রয়েছে সেই লক্ষ্যে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আপনারা জানেন যে পৃথিবীর প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজকে ফুঁসে উঠেছে। বিশেষ করে আমাদের 2024 সাল এই বর্তমান চলতি বছরেই 17 এপ্রিল থেকে আপনারা জানেন যে নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে এই যুদ্ধবিরোধী আন্দোলন নতুন করে আবার সূচনা হয়। যেই কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে আপনারা জানেন যে ভিয়েতনাম যুদ্ধের সময়ে যুদ্ধবিরোধী আন্দোলনের সূচনা করেছিল, সেই কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে আবারও বিশেষ করে এই স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠা, মানবতা বিরোধী হত্যা অপরাধযজ্ঞ বন্ধ করা এবং যেসব রাষ্ট্র অস্ত্র এবং অর্থ দিয়ে এই ফিলিস্তিনি হত্যাযজ্ঞের সমর্থন এবং সহায়তা প্রদান করে তাদেরকে দায়ী করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা এবং যেসব কর্পোরেট প্রতিষ্ঠান ইসরায়েলের বিভিন্ন বিশেষ করে তাদের যে সামরিক আগ্রাসনে ভূমিকা পালন করে তাদের স্পন্সরশিপ বাতিল করা, অনুদান না নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে পরবর্তীতে যে আন্দোলন মার্কিন যুক্তরাষ্ট্রের 150 অধিক বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ে, পরবর্তীতে ইউরোপের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে যে আন্দোলন ছড়িয়ে পড়ে, আমরা সেই আন্দোলনের শিক্ষার্থীদের প্রতি আমরা সংহতি জানাই। এবং আমরা একই সঙ্গে আমরা গণমাধ্যমের বন্ধুদের মাধ্যমে বিশ্ব মানবতার প্রতি আহ্বান জানাবো যে ফ্রিডম অফ এক্সপ্রেশনের কথা সবসময় বলা হয়, মত প্রকাশের স্বাধীনতার কথা যারা সবসময়ই বলে, গণতান্ত্রিক স্বাধীনতার কথা, অ্যাসেম্বলি করার স্বাধীনতার কথা, একাডেমিক ফ্রিডমের কথা যারা বলে, আজকে আমরা দেখতে পাই যে সেই গণতন্ত্রের মোড়লদের মুখোশ উন্মোচিত হয়েছে যখন 2,500-এর অধিক শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে, শিক্ষকদের পাঁজরের হাড় ভেঙে দেওয়ার মতো নির্মম ঘটনা যখন সংঘটিত হয়েছে এবং শুধুমাত্র নিজের রাজনৈতিক মতামত প্রকাশ করার জন্য আজকে বিশ্ববিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থী সাসপেনশনের শিকার হচ্ছে। আজকে আমরা আহ্বান জানাবো, আজকে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের চলমান ছাত্র আন্দোলনে যেসব শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে অনতিবিলম্বে তাদের জন্য মুক্তি প্রদান করা হয়। যেসব শিক্ষার্থীকে একাডেমিক প্রতিষ্ঠান থেকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে তাদের সাসপেনশন যেন প্রত্যাহার করা হয়। আগামীকালকের কর্মসূচির মধ্য দিয়েই শুধু শেষ নয়, পরবর্তীতে আমরা আমাদের কর্মসূচি আরও বেশি বৃদ্ধি করব এবং ধারাবাহিকভাবে সিরিজ কর্মসূচি আমরা ঘোষণা করছি। বিশেষ করে প্যালেস্টাইনে যেসব ছাত্র সংগঠন বাংলাদেশে কাজ করে তারাও আজকে আমরা আমাদের সাংবাদিক বন্ধুদের উদ্দেশ্যে জানাতে চাই, আগামীকালকের কর্মসূচিতে আমাদের বিভিন্ন প্যালেস্টাইনি স্টুডেন্ট যারা বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করছে তারাও আমাদের এই অনুষ্ঠানে আমাদেরকে সংহতি প্রকাশ করবে এবং বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিশেষ করে ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয় এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের প্রতি আহ্বান থাকবে যে ইতিমধ্যে অনেক উদ্যোগ গ্রহণ করা হয়েছে প্যালেস্টাইনি ছাত্রদের জন্য স্কলারশিপ চালু করা হয় এবং আমাদের বাংলাদেশ সরকার প্যালেস্টাইন ইস্যুতে যে রোল প্লে করে সেই সংবেদনশীল দৃষ্টিতে দেখে তাদের শিক্ষা ব্যবস্থা যেন নির্বিঘ্ন রাখা হয়, সেই ব্যাপারে যেন জোরালো পদক্ষেপ গ্রহণ করা হয় সেই আহ্বান আমরা রাখছি। যুদ্ধে বিনিয়োগ না করে শিক্ষায় বিনিয়োগ করার আহ্বান জানাই। অস্ত্র নির্মাণ তৈরি না করে নতুন নতুন স্কুল তৈরি করার জন্য আমরা আহ্বান জানাই এবং এটির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন দেখেছেন একটি মানবিক বৈষম্যহীন পৃথিবীর, সেই পৃথিবীর জন্য বাংলাদেশ ছাত্রলীগ আগামীতেও তার লড়াই সংগ্রাম অব্যাহত রাখবে।